নীলফামারী ডোমারে 2.5 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 16 জানুয়ারি ডোমার পৌর এলাকায় ছোট রাউতা মাদ্রাসা মাঠে অবস্থিত নতুন ভবনে মসজিদটি জুমার খুতবা এবং নামাজের ইমামতির মধ্য দিয়ে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده। এতে ইমামতি পরিচালনা করেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং নীলফামারী 1 ডোমার ডিমরা আসনের বিএনপির জোটের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনসুরুল ইসলাম তানু, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব আলহাজ মুফতি মাহমুদ বিন আলম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ডোমার উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ গোলাম কিবরিয়া পাপ্পু, উক্ত মাদ্রাসার সকল শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারেরও অধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন। আপনারা ডানে বামে আরও কিছু স্থাপনা দেখছেন। আমার ডানে ইমাম সাহেবের কোয়ার্টার এবং বামে ছাত্র হেফজখানা, একটা ছাত্রাবাস, তারপরে এখানে দোকান করে দেয়া হয়েছে যেন এটা আয়ের একটা উৎস হিসেবে পরিগণিত হয়, এবং উজুর জন্য ইস্তেঞ্জা, টয়লেট, স্যানিটেশনের জন্য আলাদা তারা স্থাপনা করে দিয়েছেন এবং পুরো মসজিদের ভিতরটা টাইলস করা হয়েছে। সার্বিকভাবে সর্বদিক থেকে আমরা বলতে পারি এক কথায় বাউন্ডারি ওয়াল করে দিয়েছেন। একটি দৃষ্টিনন্দন কমপ্লেক্স বলতে যা বোঝায়, বাউন্ডারি ওয়াল একটা পার্ট এবং ডানে বামে আরও কিছু স্থাপনা, এটা আর একটা পার্ট। সৌন্দর্যের দিক থেকে বলুন, বাউন্ডারি ওয়ালের দিক থেকে বলুন, ভিতরের যে কারুকার্য সেগুলো বলুন, এবং মুসল্লি সমাগমের জায়গা কি পরিমাণ, কতজন মুসল্লি দাঁড়াতে পারে সেই হিসাব দিক থেকে বলুন, সার্বিক দিক থেকে আমরা মনে করি একটা সুন্দর স্থাপনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট জড়িত, বিশেষ করে শারজা চ্যারিটি বাংলাদেশ ডিরেক্টর মহোদয় থেকে আরম্ভ করে চিফ ইঞ্জিনিয়ার সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ যারা আছেন, সকলকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে এখানে যুক্ত আছেন এই জনপদের একজন নির্বাচিত দীর্ঘকালের সফল জনপ্রতিনিধি, যিনি দীর্ঘকাল জনপ্রতিনিধিত্ব করেছেন, কখনো চেয়ারম্যান হিসাবে, কখনো মেয়র হিসাবে, দানবীর হিসাবেও তার যথেষ্ট যশ খ্যাতি এলাকায় রয়েছে, সামনে বলা ঠিক নয়, আল্লাহ কবুল করেন। আলহাজ মনসুরুল ইসলাম দানু সাহেব, তিনিও আমাদের সঙ্গে নামাজ আদায় করেছেন, তিনিও আমাদের মাঝে আছেন। আরও অন্যান্য গুণীজন সুধীজন এলাকার বিশিষ্ট কাউন্সিলর বৃন্দ আমার সঙ্গে অনেকেই দেখা করেছেন, অনেক কাউন্সিলর ভাইরা আসছেন, সাবেক কমিশনার বৃন্দ এখানে আসছেন, সাংবাদিক বন্ধুরা এখানে আসছেন, সকলকে আমরা অভিনন্দন জানাই এবং আমরা একসঙ্গে নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের বাস্তবায়নে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সে ইমাম সাহেবের থাকার ঘর, শিক্ষার্থীদের ক্লাসরুম, অজুখানা, টয়লেট, বাথরুম এবং মূল ফটকের গেট সহ বাউন্ডারি দেয়াল এবং শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন নির্মাণ করা হয়েছে। যে খুবই খুশি হয়েছি। এই মসজিদে নামাজ পড়লে কী হয় জামাতের সঙ্গে আমি এটাও বর্ণনা করেছি। তা আমি আজকে আফেন্দি সাহেব কিন্তু আমাদের ডোমা থেকে ঐক্য 12 দলীয় ঐক্য জোটের মধ্যে উনি প্রার্থী। বিএনপি যারা করে, 12 দলীয় ঐক্য জোট যারা করে, তারা অবশ্যই আফেন্দি সাহেবের সঙ্গে কাজ করতে বাধ্য, কেননা আমরা বিএনপি করি। আমাদের ক্যান্ডিডেট ছিল ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুইন সাহেব, কিন্তু ওনাকে জোটের কারণে ওনাকে এখান থেকে নীলফামারীতে যাইতে হয়েছে, কেননা জোটকে তারেক জিয়া সাহেব অতি মূল্যায়ন করেছে বলে আজকে আফেন্দি সাহেব এখানে নমিনেশন পেয়েছে। তা আমরা তার জন্য দোয়া করব এবং দোয়াও দিব। নামাজ শেষে বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আল্লাহুম্মা লাকাল হামদ লা নুহসি সানাআন আলাইকা
بك أنت كما أثنيت على نفسك اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।